নাশকতার মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী মোশাররফ। ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন খোকনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। আজ মোশাররফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মোশাররফকে ২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ কুমার পাল প্রথম আলোকে বলেন, লালবাগ থানায় গত সেপ্টেম্বর মাসে করা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মোশাররফ হোসেন খোকন। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত সূত্র বলছে, মামলায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন খোকন। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। রিজভী জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি সাবেক কমিশনার মোশাররফ বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিএনপি নেতা মোশাররফ হোসেনের ঘনিষ্ঠজন হায়দার আলী প্রথম আলোকে বলেন, ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শাহবাগে আসার পর এটিএম বুথে টাকা তোলার জন্য গাড়ি থেকে নামেন মোশাররফ হোসেন। তখন সাদা পোশাক পরা কয়েকজন লোক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। উৎস প্রথমআলো.com। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।